অলৌকিকভাবে একসঙ্গে 4টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার নারী জেনিতা নাআমোয়ানা। গর্ভাবস্থার 28 সপ্তাহের মাথায় অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দিয়েছেন তার 4টি সুস্থ স্বাভাবিক কন্যা সন্তানের। এদিকে আগে থেকেই 4 সন্তান থাকায় তার পরিবারের সংখ্যা ঠেকেছে এখন 10 জনে, যার জন্য বড় একটি ভ্যান কিনতে অনলাইনে অর্থ সংগ্রহ শুরু করেছেন জেনিতা। এরই মাঝে জমা পড়েছে প্রায় $37,000। সিলন টি রপ্তানিতে শীর্ষে। একটি দুটি নয়, একসঙ্গে জন্ম নিল 4 সন্তান। দেখতে সবাই অবিকল এক, অর্থাৎ আইডেন্টিক্যাল কোয়াড্রুপ্লেটস। এমন ঘটনা 1.5 কোটি মানুষের মধ্যে একজনের হয়। বিরল এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার রয়্যাল ব্রিসবেন অ্যান্ড উইমেন্স হসপিটালে। একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জেনিতার নাআমোয়ানা। গর্ভাবস্থায় তার একটি মাত্র প্লাসেন্টা থেকে তৈরি হয় 4টি ভ্রূণ। বিজ্ঞানের ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় মনোজাইগোটিক কোয়াড্রুপ্লেটস। ঝুঁকি বুঝতে পেরে জেনিতারকে গর্ভধারণের 25 সপ্তাহের মাথায় হাসপাতালে ভর্তি হতে বলেন চিকিৎসকরা। সার্বক্ষণিক পর্যবেক্ষণে থেকে মাত্র 28 সপ্তাহ 4 দিনের মাথায় অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় শিশুদের। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ছিল। প্রথম দিন থেকেই জেনিতা সবকিছু খুবই শক্তভাবে সামলেছেন। নিজের এবং শিশুদের জন্য সম্ভাব্য সব ঝুঁকি ও জটিলতা অলৌকিকভাবে কাটিয়ে উঠেছেন। সাধারণত গর্ভে একাধিক যমজ শিশু থাকলে তারা একই প্লাসেন্টা ভাগ করে নেয়, ফলে অনেক ধরনের বিপদের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। সেই জায়গায় আমরা 28 সপ্তাহের মাথায় 4টি সুস্থ সুন্দর শিশু পেয়েছি। এটি সত্যি অবিশ্বাস্য। এখনো সবকিছু অবিশ্বাস্য লাগছে জেনিতার এবং তার স্বামী জোরথামের কাছে। আগে থেকে 4 সন্তান ছিল তাদের, যাদের সবার বয়সই 10 বছরের কম। নব্যভূমিষ্ঠ কন্যাদের মাঝে 3 জনের নাম রাখা হয়েছে এমিলি, হ্যারিয়েট ও ক্যাথরিন। এবং গর্ভাবস্থার শুরু থেকেই পাশে থাকা চিকিৎসক ডক্টর অ্যালেক্সা বেন্ডালের নামানুসারে 4র্থ কন্যার নাম রাখা হয়েছে অ্যালেক্সা। সুস্থ আছে 4 নবজাতকই নিশ্চিত করেছেন চিকিৎসকরা। তবে অতিরিক্ত সতর্কতা অবলম্বনে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা এনআইসিইউতে রাখা হবে আরও বেশ কিছুদিন। এদিকে পরিবারের সংখ্যা 6 থেকে 10 জন হয়ে যাওয়ায় 10 আসন বিশিষ্ট একটি বড় ভ্যান কেনার উদ্দেশ্যে অনলাইনে অর্থ সংগ্রহ শুরু করেছেন জেনিতার। এরই মাঝে জমা পড়েছে প্রায় $37,000। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।